অনেকগুলো রোগের মধ্যে একটি রোগের কথা বলেছি, আর কয়েকটা রোগের কথা বলবো। আগে যখন এই প্রমাণ দেওয়ার কথা বলেছি, প্রথমে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনাদের মাঝে কথাটা রেখে দেব। চলুন, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বহু হুজুরের হাতে হাত দিয়ে মানুষ মুসাফা করতে যায়, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, হুজুরের পায়ে কদম মুসি করতে যায়। কিন্তু সবচাইতে বড় পীরকে আব্বার মা, মায়ের পায়ে জীবনে হাত দেয় না, বাপের পায়ে জীবনে হাত দেয় না, বাপের ডাক্তার খরচা দেয় না, মায়ের ঔষধ কিনে দেয় না, আজমিরের হাড়িতে টাকা দেয়। এরম জন্তু আছে না নাই? ওর মা 500 টাকা চাইলে বলে আমার কি আছে, আর ও শাশুড়ি এসে 1.5 মাসের বাড়ি শুয়ে আছে, মনে হয় যেন জামাই বাড়ি না, এটা টাটা হসপিটাল, এখানে ডাক্তার দেখাচ্ছে। আর ওর বাপ হাঁটুর ব্যথা আর বাতের ব্যথা ছটফট করছে, কোমরের ব্যথা, সুগার, ঔষধ কিনতে পারে না, অথচ হুজুরের পায়ে হাত দিয়ে সালাম করছে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে হুজুরের দোয়া পৌঁছাবে না, ও নামাজ পড়ুক, তসবিহ গপ 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 করে টিপুক, যে পীরের মুরিদ হোক, ও আল্লাহর দরবারে অপমানিত হবে, বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন প্রমাণ দেন। চলুন বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা রাখি, কোনো গল্প হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটা ঘর তার 2টা রুম, একটা বাড়ির 2টা রুম। একটি ঘরে একজন যুবক, আর একটি ঘরে যুবকের মা। যুবকটা আপনার আমার মতো সাধারণ নয়, তিনি হলেন আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা। ওই পাশের ঘরে বসে বসে, কখনো বসে বসে কখনো দাঁড়িয়ে আল্লাহর ধ্যানে মশগুল থাকে। আর যখন তাহাজ্জুদের সময় হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, মা পাশের ঘরে শুয়ে শুয়ে বলছে, রে ও বাচ্চা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজ পড়ছে, আর যখন মা বলছে পানি খাবো, তখন ছেলেটি ভাবলো নামাজ শেষ করব, আমার মাকে আমি পানি পান করতে দেব। মা খানিকক্ষণ অপেক্ষা করলেন, করে আবার বলছেন, ও বাচ্চা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজের নিয়ত করে আছে, ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। দুবার বলার পরে মা অপেক্ষা করছে বেশ কিছু সময়। তাহাজ্জুদের নামাজ ক রাকাত পড়া হয়? 4, 8, 12, যে যেমন খুশি পড়তে পারো। এই 12 রাকাত নামাজ, 4 হোক, 8 হোক, 12 হোক। মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলছো, বেটা একটু নামাজ পানি খাবো। তখনও ছেলেটা নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করে আম্মাজিকে পানি পান করাবো। কিতাবের মধ্যে এসেছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মা রাগান্বিত হয়ে বলছে, রে ওগো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, পানি দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। কিতাবে আর একটা কথা এসেছে, কিতাবে বলে এসেছে, ওর মা বলেছে, একজন পতিতা নারী চরিত্রহীন যে দেহ ব্যবসা করে, তার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। এই দুরকম কথা এসেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ছেলেটি নামাজ শেষ করলো, টুক 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 করে মায়ের ঘরের পাশে চলে আসলো। আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে, মা মা মা। ছেলেটা বিশ্রাম করছে, মা ঘুমিয়ে পড়েছেন। কিতাবের মধ্যে এসে থাকার পরে রে ছেলেটি নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কে জানে একজন চিৎকার করে বলছে, খোলো 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 খোলো। কে? বলছে আমি। কে তুমি? বলছে আমি কি সুন্দর নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। দেখবেন বিভিন্ন বাজারে বড় বড় গামলা বসানো, যেরাম বসানো থাকে, আর ওর গায়ে লেখা থাকে ইউজ মি, তার মানে পানকে থুতু ফেলবে ফেলে দাও, বিমলকে থুতু ফেলবে ফেলে দাও। বাংলায় লেখা আছে আমাকে ব্যবহার করুন। ওই মেয়েটি বলছে ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বলছে বেরো
দূর হ। মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। কিন্তু না 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 না, কোরআন কি বলছে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক। আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? ও বড় ভাবি, তুমি চালাচ্ছ হোয়াটসঅ্যাপ, বাবলু চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছ দুজন দুজনের বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? বর্তমান সময় স্বামী রেখে অন্য পরপুরুষের সাথে এনজয় করা ব্যাপক হারে বেড়ে চলেছে না চলেনি? দিচ্ছি, একটু অপেক্ষা করুন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। ছেঁড়া কাঁথা বগলে আগে বুড়ো মেয়েরা পালাতো, এখন বাচ্চার মায়েরা পালাচ্ছে না পালায় না। বললেই বলছে যুগ জামানা খারাপ। কে বলেছে? কে বলেছে? আর এসব কথা বললে অনেকে সেন্টিমেন্টে লাগে, আর যখন ও সামনে থেকে চলে যায় তখন খুব ভাল লাগে। হুজুর বললে তখন ওর মান সম্মান লাগে। না না, রোগ হয়েছে যেটা, হাত দেবো সেটা, নাড়বে মাথা, গায়ে দিয়ে শুয়ে পড়বে কেতা, এ তো দুঃখ পাওয়ার কিছু নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এমন করে এই ব্যক্তিটি যখন মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়ে বিশ্রাম করছিল, তাকে তুলে বলা হচ্ছে ওঠ। এই মায়ের একটু আস্তে, একদম কথা বলো না। এতক্ষণ কি বক্তব্য শুনেছো জানি না, তবে কথা বলো না। এসেছি যখন বসো। আরে নারী জাতে সহজে কি চুপ করবে? কথা বললি বলে মেরে দেখো। একটা বেটা ছেলে কতক্ষণ চুপ থাকবে? যে দুগা দিচ্ছে বলছে মেরে দেখ, আবার দুগা দিচ্ছে, লাস্টে কেঁদে শুয়ে পড়ে উঠে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটাই তো 5 মিনিট আগে বললে আর কি মার খেত? ও জানে না পাখা 2-এ চললেও যা বিল আসবে, 5-এ চললেও তাই, 2 গায়েও যা 10 গায়েও তাই। কেন 2-এ চালাবো, 10-এ চালাবো? আর এতগুলো দেওর শ্বশুর ভাসুর বসে আছে, সবার সামনে যদি বক বক করে, বাড়ি ওর শ্বশুরের একা পেলি মাথা খায় না। আর শ্বশুর বললি বলে আমার শ্বশুর নজর খারাপ, বুঝি না। মেয়েরাই যে কপালে টিপ দেয়, জীবনের প্রথম টিপ কে পড়েছিল? তা কি করে বলবো? দেব, কোয়েল, পায়েল, পিতিজিনটা। আমাদের ঝুমার মার পছন্দ কোনটা? এই টিপ পরা মুসলমানদের জন্য হারাম। এটা প্রতিদাদের সিমটম। বড় ভাবি পরে রাস্তায় যাচ্ছে, বড়দা আবার আমার ডেকে বলছে তোর ভাবির কিরম লিখতে বলতে। আমি বলছি কি পরিয়েছো, শাড়ি না মুশারি? দূর থেকে দেখে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখে মনে হচ্ছে মুশারি। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। বলছে শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল যে পাড়ার লোকের হক আদায় করছে? সামান্য 5 টাকার আইসক্রিম নিয়ে বলছে ডিপ ফ্রিজে দাও, ডিপ ফ্রিজে গলে যাবে। কেন? হাওয়া লাগবে। আর বাড়ির বিবাহিত স্ত্রীকে নিয়ে টাটা সুমার মতো বডি বার করে যাচ্ছে, বলবে না? দিচ্ছে হাদিস বললে দিতে হবে, তারা বলে গল্প করছে। কারণ এগুলো তো হিট অফ দ্য মোমেন্ট, একদম ঠিক জায়গা মতো পুশ করতে হবে। তার কারণ ও যেন কান থেকে রক্ত না বেরোলে যেন জ্বালা করে। হ্যাঁ, ঘুরবে ঘোরো, যেভাবে ঘুরছো ওইভাবে যদি কবর দেওয়া হয় আপত্তি নেই। আজকে ঘুরে গোটা পোতরা নাচিয়ে দেবে, রাত্রি মল্লিকাল সকালবেলা 5খানা কাপড়ের কাপড় দিয়ে তার উপর বেড কভার দিচ্ছে, এমন করে কাঁধে করে নিয়ে যাচ্ছে মনে হয় যেন রাবে অবস্থা। বলে খবরলে ফুচকার দোকানে কজনের সাথে গেছে, বুঝি না। কি বাবা রাগ হচ্ছে নাকি? একদম কোন রাগের কোন জায়গা নেই। যেমন রুহু তেমন ফেরেশতা কথাই বলে, ঠিক আছে? যেমন পরিস্থিতি তেমন তোমরা সোজাও, আমরাও বলবো না। ডাক্তার যতবার দেখাও ততবার তো যাই ওষুধ দেয়, গ্যাসের ওষুধ দিচ্ছে। জ্বর গ্যাসের ওষুধ, পায়খানা গ্যাসের ওষুধ, পেট যন্ত্রণা গ্যাসের ওষুধ, মাথা যন্ত্রণা গ্যাসের ওষুধ। কি ব্যাপার? বলছে গ্যাসের ওষুধ খাতেই হয়। তা সবে তো যদি গ্যাসের ওষুধ থাকে, যাই বলি তার মধ্যে আমাদের এই কথাগুলো রাখার দরকার আছে না নাই? দুইটা এসব বলা ঠিক, মানে ওর বউ এরম করে।
চলেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি পরে স্পেশাল করে ধরছি, আপনারা আছেন বসে, আমিও ধরবো কষে, কোনো কথা হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে যখন ছাগল চড়ানো রাখালকে ডেকে তোলা হলো, রাখালকে যেই ডেকে তোলা হয়েছে, রাখাল বলছে কি ব্যাপার? বলছে ইউজমি। রাখাল বলল তুমি তো টাকার বিনিময় পর পুরুষকে যৌবন মুখ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে তো নেই টাকা, পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মহিলা বলছে রে তোর পকেটটা ফাঁকা, লাগবে না টাকা, শুধু তোকে চাই একবার দেখা, আমার সাথে যৌন মিলন কর। দুজনে যৌন মিলন করলো, মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির মতো ব্যস্ত হয়ে গেল। কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো। 1 মাস, 2 মাস, 3 মাস, একটু পেটটা উঁচু হলো। লোক বলছে হায় হায়, ও গরিবের মেয়ে, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, কিন্তু তার পেটে বাচ্চা কি করে এলো? ধর 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 জিজ্ঞাসা কর। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই দাঁড়া দাঁড়া, তোর পেটে বাচ্চা, এই বাচ্চার বাপ কে বল? মেয়েটা বলতে চাইছে না। খুব যখন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে রে, মেয়েটা চুপচাপ আছে। কারণ কি বলেন তো, বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে, জোটে না, তাই খাচ্ছে। বড় লোকের মেয়ে আপনার এদিক ওদিক ঘুরলে, রেস্টুরেন্টে গেলে, আপনার বড় বড় হোটেলের নিচে ঘুরলে ফ্যাশন ফ্যাশন, আর গরিবের মেয়ে, কালুর মেয়ে রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে গেলে নাকি তার ভাব খারাপ, বলে বাড়ি চলতে হবে। তার কারণ ও গরিব মানুষ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একে মোড়ের মাথায় ধরে বলা হচ্ছে রে তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হলো, তখন মেয়েটি বলল এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর আবেদ বান্দা রয়েছে জুরায়েজ, পেটের বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন ও আল্লাহ। পুরো তো ফিউজ, সকলে মিলে বলুন নাউজুবিল্লাহ। কারণ ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। ছাগল চড়ানো রাখাল, ওই মেয়েটির সাথে অবৈধ কাজে লিপ্ত হলো, আর হুজুরের নামে বিলটা উঠে গেল। তাহলে এই জন্য বলেছি, ঠিক আছে, আমি দেখছিলাম কোন দিকে আছে, কারণ বক্তারা তো এখন ওয়াজ করে কিরকম, বাবারা বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবি বল। লোক বলছে ফেটকে দেশ, লিখে দিচ্ছে হুজুর দুটো গজল বলো, আর হুজুর যে গজল বলছে, ছেলেটা বলছে এই না হলি বক্তা, টাকা শোধাল আর কি, আবার দাওয়াত করবে। কি ওয়াজ করেছে বলছে সব রেকর্ডিং করা আছে, মানে মনে নেই। আর এমনও ছেলে আছে গ্রামে, দাড়ি প্রতি সপ্তাহে 2 বার চাপছে, বছরে 1 বার বগল, পুরো বট গাছ শিকড়। তাহলে শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা ইতিহাস। রিসার্চ শেষ হয়ে গেলে বুঝতে পারে, গাড়ির ধোঁয়া কালো হলে বুঝতে পারে, কিন্তু নামাজ পড়ছে আল্লাহর কাছে পৌঁছায় না, বুঝতে পারে। খালি বলছে হেভি বক্তা। আরে ওয়াজ বক্তারা বুঝিয়ে করে না বলেই তো মনে থাকে। আমজাদ হোসেন আমার বাপ ইন্তেকাল করেছে 21 বছর, এখনো তার কথা মনে হয় না? হয় না কেন মনে হয়? তিনি বুঝিয়ে বক্তব্য করতেন, শুনেছেন, তাই আজও তার বক্তব্য মনে আছে। কথা ঠিক কি না? আর এখন আমরা তো বক্তব্য করছি ওই রকম। ওই জন্য কখনো কখনো আমি বলি, দেখবেন সেই দিল্লির এক বিহারি বেড়াতে এসছে আপনার এই নাঙ্গলপোতায়, তা যার বাড়ি আসছে সে আছে দিল্লি, ছোট ভাই বাড়ি আছে হেউড়ে গোমড়া মতো। ফোন করে বলছে এ বলটু, আমার বন্ধু যাচ্ছে, ও রাজহাট চৌমাথাতে গেলে যাবি, একটু ঘোরাবি, আর এখন শীতের সময় গুড় পাওয়া যায়, পিঠে পিঠে করবি, আমার বাবু এখানকার বস। তো ও ছোট ভাই শুনেই বড়দার কথা আনতে গেল, বাড়ি নিয়ে আসছে। যেই খড়িবেড়া রোড থেকে ভিতরের রাস্তায় নেমেছে, মাঝখানে খুব খারাপ ছিল না ক্যালভেটের কাছে, যেই পেরিয়েছে ডান দিকে দেখছে একটা কলা গাছ, ও ফ্ল্যাটে থাকে, কলা গাছ কেমন হয় বোঝে না, দেখেই বলছে দোস্ত এ কিয়া হ্যায়। এই তো হিন্দি বলতে পারে না, চিন্তা করছে কি বলবো রে খোদা, মাথা চুলকে চুলকে বলছে এ এ এ এ কেলা হ্যায়।
বিহারি তো জানে কেলানো মানে তো মার, ও মনে করছে আবার একবার বললে এবার দিয়ে দেবে। আর একটু আগে গিয়ে যে মসজিদ থেকে টার্নিং নিয়ে ভিতরে ঢুকছে, তো উঠানে ঢুকবে, একটা নারকেল গাছ দেখেই বলছে দোস্ত থোড়া রুকিয়ে রুকিয়ে একই আগে। এ মনে মনে করছে আল্লাহ কলাটা কোন রকম বার করেছে, আবার নারকেল ধরে কি বলবো। তা খানিকক্ষণ এরকম মাথা চুলকে চুলকে বলছে এ এ এ এ নারকল হ্যাঁ। তা বিহারি লোক সামলাতে না পারে বলছে একটা দো। যেই বলেছে একটা দো, ও লাভ দিয়ে পাশ থেকে বাঁশ পড়েছিল তুলে নিয়ে ধাক্কা দিয়েছে, শুকনো নারকেল পড়েছে, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি চিজ খায় না, রস হয় না শ্বাস হয়। বাঙালি মনে মনে করছে কি বলে ওর হিন্দি বোঝাবো। তখন বলছে अरे भाई पहले नारकोल को छाड़ाइए, दा दिए फाटाइए, तारपरे तुम गिलिए। बिहारी चिंता करছে ये साला कहां से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बांगाली गोस वो तो আর হিন্দি বলতে পারে না, ও তখন বলছে अरे भाई तुम घर में बैठो, हम भाई को खाना दिया तुम खा लिया। बिहारी बोल ठीक है चले गেল। বাঙালি গোসল করে সে যাচ্ছে, ভাবিকে বলছে ভাত দে খা। বিহারি এসছে চিকেন কষা, বেগুন দিয়ে মাছ, ডিম ভাজা, পাতলা ডাল, আর ভাত দিচ্ছে কে 7 বছরের লালটু বড় ভাত ছেলে। তা বিহারিকে যেই ভাত দিয়েছে বিহারি খাচ্ছে, খেতে খেতে সব যখন সামনে গেছে বাচ্চাটাকে বলছে এ বাচ্চু और कुछ है। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে আমাদের ফ্রিজে কালকেকার বাসি তরকারি তুই বলেছিস নাকি? আমি বলিনি। ওর মা বলছে বলা ওটাই বলেছে। কালকেকার বাসি তরকারি এক বাটি বার করে ফ্রিজ থেকে একটু গরম করে যেই দিয়েছে বিহারি আবার দুগাল খেয়ে বলছে और कुछ है। গিয়ে বলছে ও মা বিহারি মনে হয় গোশ খায় না, শুধু কচু চাইছে। ওর মা বলছে তাহলে নারকেলের মধ্যে কখন ছোবড়া ছাড়াবেন যখন। মেজো হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা, আর 2 ঘন্টা বক্তব্য করছি না, দুটো মশলা আছে, শুধু বলছে বাবারা বাবারা। কি বলবো আমার দাদা হুজুরের কথা, কি বলবি বল না। লোক বলছে ফাটিয়ে দিল, কিন্তু এটার নাম তো ওয়াজ নয়। দুটো মশলা বলার প্রয়োজন আছে না নাই? এই অনেক বাড়িতে দেখবেন কমোড বাথরুম চেয়ার আছে না নাই? এই চেয়ারে আমি এই বসছি, এখান থেকে যখন প্রথম কিস্তি ঝরবে ছাটাং, পানি ছিটকে ফাটাং, মারে না? তাহলে পুরো খড়ি বেড়ের এই মোড়টা যখন ভিজে গেল, নাগলপোতার মোড় ধোয়ার সময় পুরো মোড় দেওয়া হবে না, শুধু আমাদের রাস্তা। এটা তো বোঝার দরকার, কিন্তু তা আমরা বুঝি না। কারেন্টের তার লিক থাকলে বলছে টেপ করে দাও, শর্ট মারবে, টেপ করে দাও। কিন্তু এত নামাজ পড়ছি পৌঁছাচ্ছে না কেন? এত কাঁদছি পৌঁছাচ্ছে না কেন? আমাদের শরীরটা পাক নাই। ধোয়ার সময় শুধু পায়খানার দাঁতটা ধোয়া হয়, এই চোখ একবার পেচ্ছাপ হয়, উঠে দাঁড়ালে আরো একবার, দুপা হাঁটলে আরো একবার, সব মিলিয়ে 3 বার। শরীয়তের উসুল হলো পেশাব করতে বসার পরে 3 বার গলা খাগড়ানি দেওয়ার দরকার আছে না নাই? এরা পেশাব করতে বসে গলা খাগড়ানি দেয় না, রাস্তায় সাইকেল নিয়ে যাচ্ছে দেখছে টুনির মা যাচ্ছে তখন গলা খাগড়ানি। অথচ পেশাবে বসে পেশাব হয়ে যাওয়ার পর শরীয়তের উসুল হলো গলা খাগড়ানি দাও। শরীরের পেশাব, নারী শিরাতে যে পেশাব আছে ওটা ঝরে গেলে প্রয়োজন হলে পানি কুলুক নাও, তারপরে প্রয়োজন হলে পানি নাও। আল্লাহর নবী বলেছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানে ওয়া মা ইউযাবানে ফি কাবিরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে 2টি কবরের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন। আব্বাসের ছেলেকে ডেকে বললেন এ আব্বাসের ছেলে, ওই যে
গাছ দেখতে পাচ্ছ, একটা ডাল ভেঙে আনো, দুটো টুকরো করা হলো, এক টুকরো দিলেই কবরের উপরে, আর এক টুকরো এই কবরের উপরে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরবাসীর কবরে পাতা দিলেন কেন? আল্লাহর নবী বললেন, দুইটি কবরে আযাব হচ্ছে রে, এই পাতা দেওয়ার বিনিময় পাতা তসবিহ পড়বে, আর তসবিহ পড়ার কারণে দুইটি কবরের আযাবকে আমার আল্লাহ হালকা করে দেবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এরা কি নামাজ পড়তো না, এরা কি রোজা করতো না? আল্লাহর নবী বললেন, এরা নামাজ পড়তো, রোজা করতো, কিন্তু একটি কবরে আযাব হচ্ছে, চুগলখুরি করতো, চুগলখুরি করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। ও ছেলেরা, দ্বিতীয় কবরে কেন? আল্লাহর নবী বললেন, তারা পেশাব পায়খানা থেকে ঠিক মতো পাক হওয়ার চেষ্টা করতো না, চেষ্টা করতো না। সব বাড়িতে তো আর আপনার কি বলে, সব বাড়িতে বাথরুমের ভিতরে ওই পাইপ লাইন তো নাই, কেউ আপনার বালতি করে পানি নিয়ে বাথরুমে যায়, কিন্তু পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারবেন বলেন? যারা নামাজি মানুষ তারা ছাড়া বাকি কেউ কয়টা বলতে পারবে না কতটা পানি ঢালতে হবে। ও গাড়ির পালসার কত জোরে টানা যায় জানে, আরটিআর কত জোরে টানা যায় জানে, মোবাইলে কত র্যাম আছে সব জানে, কিন্তু পায়খানা করে কতটা পানি ঢালতে হবে বহু যুবক ছেলে আছে জানে না। অথচ গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে নাকি আল্লাহর বান্দা, অথচ পায়খানা থেকে পাক হতে যায় না। ঈদের দিনে হলদিরামে লাচ্চা ছাড়াও গেলে না, অথচ খড়িবেড়ের হোটেলে রোজার মাসে 3 দিন দুপুরবেলা ভাত খেতে আল্লাহ কি টাটা সুমার মতো বডি, রোজা করিনি বলে শরীরটা ভালো না, ওর কলেরা হয়েছে, ওর বাপের ছিল, এখন কে চিড়িয়ে খায়, এখন গেলা কবে করে বলছে 10 টাকা বলছে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। আর আগে 20 টাকার আখ কিনে বাপ বেটা সবাই মিলে এক বেলা কেউ হাফ থাকতো, এখন সিস্টেমটা তো আলাদা। তা আমিও চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, গিলে নেন, দেবে তখন তো একটু জোরছে মহব্বত একটু আওয়াজ দেন, কারো যেদিক ওদিক যারা আছে ওরা বুঝুক জোর বোনাইরা সব এখানে আছে, একটু আল্লাহর নাম নারাই জন্য 63,000 মুসলমান রক্ত দিয়েছে। টোটাল স্বাধীনতা সংগ্রামে 93,000 মানুষ রক্ত দিয়েছে, তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আমরা কথায় কথায় বলছে চলে যাও বাংলাদেশ পাকিস্তান, জায়গা নেই তোমাদের হিন্দুস্তান, ঠিক কি না? সব আছে, নামের বানান জায়গা বিক্রি করছি আমরা, আর কিনছে ঘোষবাবুরা, ঠিক কি না? নয়, 2-4টা যুবক এমন ভাবলে শুধু এরকম করছে, তার মানে বডি স্প্রে, বডি স্প্রে, তো বগলের চুল কাটানো তো গন্ধ, তাই স্প্রে মারছে। কিন্তু মনে রেখো, তুমি যদি গোসলের ফরজ না আদায় করো, কিয়া সাবানের গায়ে লেখা আছে 100% হালাল, একটা সাবান কেন 10টা সাবানও যদি গায়ে ঘষে ও কি পাক হবে? বহু ছেলে আছে গোসলের ফরজ জানে না, আর ওই মালটা যদি বালতি ডোবানো হয়, বালতির পানি পাক না নাপাক? নাপাক। আর নাপাক পানি নিয়ে যদি পাক হওয়ার জন্য চেষ্টা করি, তা কি কখনো সম্ভব? এই মাই গলাদের জিজ্ঞাসা করেন, বডি আর্থিং করতে হয়, হয় না ভাই? বডি আর্থিং বাড়ি দেখবেন সব জায়গায় মাল তার ডবল দিও, খানিকটা জায়গায় দেখবেন তার বাড়িয়ে দাও, বলতো না? আচ্ছা বলুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ওই যে পানি যদি দেওয়া হয় তাতে কি করে শরীর পাক হবে? এবার কতটা পানি ঢালবেন? পানি ভালো ঢালবেন কতটা? ঢালতে গেলে এই যে হাত এই ঘষা হচ্ছে, এই ঘষছি, এই ঘষলে যতক্ষণ হাতটা তেল তেল মতো ভাব হয়ে ঘষে স্লিপ হবে, ততক্ষণ আপনি যারা একবার নালে যাবে ওকে হাফ টাইম করতে পারবে যে যা হলো হলো, বাইরে যাই গিয়ে আবার নিয়ে আসি, অতটা সহজ না, ভিতরে তো ট্যাপ নেই। তাহলে চিন্তা ভাবনা করে যাওয়ার দরকার আছে না নাই? গাড়ি তেল আছে কিনা নাড়িয়ে দেখে, মানে ও নাপাক, ও রাগ হচ্ছে, ও
ও মানে হাইব্রিড লোক, ওর মনে মনে খুব গোমরাচ্ছে, কিন্তু এটা তো শরীয়তের উসুল। উসুল এটা আপনাকে জানতে হবে। যদি মানে গেঞ্জি গায়ে হয় না, চেপে চেপে দিচ্ছে, চেপে চেপে। কিন্তু মনে রেখে দেন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, ও মায়েরা, এই যে আল্লাহ সৃষ্টি, এই চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে। আল্লাহ বলেছে ভুরু যা বাড়বি বাড়, সাইটে নয়, সাইটে যাবি নিচেই নয়। কিন্তু আমাদের বাড়ির মহিলারা মনে মনে করছে আল্লাহ যা দিয়েছে সব ঠিক আছে, শুধু ভুরুটা একটু এক্সট্রা দিয়েছে, তাই দেখবেন চেঁচে শুরু করছে। ও ভুরু না দেখলে মনে হবে পুলসি রাতের কোল, পুরো সরু। এই চোখ, এই নাক এরকম না হয়ে গালটা যদি এই খড়িবেড়ের মুখে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি পায়ের তলায় দিত, আর খড়িবেড়ের মুখের ধারে মিস্টার গাল, ওর যদি বলি দেখ, বলছে বুঝি না মাল দিয়ে দাও, হলা। কিন্তু আল্লাহ সৃষ্টি, এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, দাগ থাকলেও খাবার পচা নেই। গাল বলছে বুঝি না মাল দিয়ে দাও। যেই খাবারটা ভিতরে দিয়ে দিলাম, খাবার যদি ঠিক থাকে, ডান দিক বাম দিক জিভ ঘুরিয়ে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ সেটা বিবেচনা করে না, বিবেচনা করে না। এ পর্যন্ত মনে রাখুন, তারপরে আবার দিচ্ছি। কারণ কিছু কিছু মহিলা দেখবেন চুল সামনে এরকম করে, এখান ঝুলছে, এরকম করছে, এরকম করছে, আছে না নাই? এই এখানকার কথা বলছি না, বড় ভাবির কথা বলছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কোরআনের আয়াতটাও বলে রাখি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ, সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওজ্জা ছিরি বেহাবে না ফিরি, ওজ্জা ভাব দেখলে মনে হবে 5 টাকার হাফ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? 10,000 টাকা কেজি। মেয়েদের পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয়, পরনের ছেঁড়া জুতো বিক্রি হয়। কিন্তু আমাদের বাড়ির হাসি ওই মাছটাকে নিয়ে মেজে ঘষে ধুয়ে সুন্দর করে রান্নাঘরে রেখে দিয়েছে। মাছ আছে, মনে হয় বিড়াল খেয়ে ফেলবে। দেখ আম্মা, মাছটা কি করব? বলছে ফ্রিজে দে। গরিব মানুষ হলে বলছে মিটকেশে ঢোকা, আর আরো গরিব মানুষ হলে বলছে হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, যাতে মাছ বিড়াল কোন রকম খেতে না পারে। ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার, 150 টাকার পোনা মাছের মূল্য আছে রে, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি আপনার কষ্ট হয়, বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকার পোনা মাছের থেকেও কম? বলবেন এত বড় কথা কি করে বলো? আজকে সন্ধ্যা থেকে যারা বাজারে মাছের মতো চড়ে চড়ে বেরিয়েছে, আর ওদের পিছনে কিছু বিড়াল ঘুরেছে না ঘোরে নে? ঘুরছে বিড়াল, ম্যাও ম্যাও। ভাবি ফোন নাম্বারটা দাও, দাও। ম্যাও, মেয়ের মা বলছে ম্যাও, আও খাও, গল্প করে যাও। তুমি তো লাউহাটির ছেলে, ভয় কাকে পাও? ম্যাও, আও খাও। আহারে, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি কষ্ট হয়। 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি বুকের ভিতরে জ্বালা হয়। আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 150 টাকা নয়, 200 টাকা নয়, কতটা কতটা? আল্লাহর নবী বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহাত, আল মারওয়াতু সালিহাত। ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার, একটা বার্তা অনুমান করলেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে রে রাস্তায় বেরোয়, শয়তান অন্য পরপুরুষের চোখে তাকে সৌন্দর্য করে তোলে। আবার এমন কিছু ছেলে আছে, তারা বলছে ও কি দেখলে ক্ষয়ে যাবে, ও কি বালির পাট ধসে যাবে, দেখতে তো সমস্যা কি? ওরে শয়তান, ওকে ডেকে আন, ওকে ডেকে আন, ওকে শুইয়ে দিয়ে ওর বুকের উপরে জেসিবি গাড়ি চালিয়ে দেওয়ার দরকার। মানুষের চোখের দৃষ্টি কত বড় ক্ষতিকারক, এটা কি জানা নাই? জানা নাই? মানুষের চোখের দৃষ্টি মারাত্মক ক্ষতিকারক।
আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহাবে ইবলিসা মাসমুম। আল্লাহর নবী বলেছেন মানুষের চোখের দৃষ্টি হলো রে ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। কি বললাম? ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। হাদিস বলছি, কোন গল্প শোনাচ্ছি না আপনাকে। যখন ভাবি রাস্তায় হেলে দুলে হাঁটছে, ও স্বামী কি হিজড়ে কন্ট্রোলে রাখতে পারে না, বস কোনদিন 9টা 11টা উঠলে সেদিন বুঝবেন। খালি মনে মনে করি আল্লাহ চুল দাড়ি কবে একটু পাকবে, অল্প বয়স তো এখন। বললি বলে এ ছোড়াটা বড্ড টেম্পার করা। কই ডাক্তার দেখানোর সময় তখন তো বলে না 30 বছরের ডাক্তার দেখাবো না, বুড়ো বলছে বুড়োর চোখের প্রবলেম। ও কোথায় কাটতে গিয়ে কোথায় কাটবে, বয়সের সাথে গিয়েছে। শরীর লাট বাট কি কালো মাঠ দেখার দরকার নেই, ধার ঠিক আছে কিনা দেখো। বক্তারা বলতে পারে না, ভয় পাই, টাকা দেয় না। আর কত জায়গায় টাকা বাকি থাকে চলে যায়, কি আছে? আরে এখানে বাকি রাখবে, হাসরের ময়দানে ফুল পেমেন্ট চলবে ইনশাআল্লাহ। চাঁদা কম উঠেছে দেয়নি আলাদা কথা, চাঁদা কম উঠেছে টাকা কম দিচ্ছে আলাদা কথা, কিন্তু ওয়াজ শুনে গায়ে লেগেছে তাই আলোচনা করে কম দেবে। ওরে একবার মরে দেখ, ওরকম টাকার দরকার নেই। হ্যাঁ বুঝি না। চলুন এই নজর দেখার বিষয়ে আরেকটা হাদিস বলি। কি অসুবিধা লাগছে নাকি? আপনারা যেভাবে আছেন মনে হয় যেন কটা বাজলো, এই 12:30 বেজে গেছে। আমি তো বুঝতেই পারিনি কখন 12:30 বাজলো। হ্যাঁ শেষ করে দিই নাকি? এখনো শুনবেন না? বাবা ফজরের নামাজ যাতে কাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবেগ দিয়ে বিয়ে হয় কিন্তু আবেগ দিয়ে সংসার হয় না। দেখাশোনার পরে মেয়ে ছেলের মামা এসে বলছে করছি তুই এই পাড়ার বিউটির পছন্দ করিস, আমার গায়ে ওই পাড়ায় বাড়ি। ও কিরাম মেয়ে জানিস? বলছে মামা আমার চোখে তোমার চোখটা লেগিয়ে দেখো। আর বিয়ে হওয়ার পর যখন গন্ডগোল হচ্ছে তখন কাঁদি কাঁদি মামু ঠিক বলে। হাদিস আর এই বিষয়ে হাদিস বলি, কমন হাদিস, সব বেশিরভাগ মানুষ জানে। কি? তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। মেয়ে দেখতে গেলে বিয়ে শাদীর জন্য 4টে গুণ দেখার দরকার। এই যে মুরব্বীরা বসে আছেন, এনাদের যখন বিয়ের কথাবার্তা হতো আগে, মেয়ে দেখার আগে বংশের কথা হতো, কথা ঠিক কি না? আর এখন আমার কাছে লালটু ফেসবুকে 13,000 ফ্রেন্ড, ও যে মেয়েটার বিয়ে করছে ভালো করে দেখে পছন্দ করলে বাড়ি এসে বলছে, তা ওর বাপ বলছে হ্যাঁ বাবা বংশ টংশ দেখার তো একটু দরকার। বলছে অত বেশি ঘুচঘুচ করো না, আমার ভালো আমি বুঝি। এবার তারপরে ওর বউ চাকরকে দিচ্ছে ছেলে, আর কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে, ঠিক কি না? দেখেন না গাড়ি রাস্তায় চলছে, বাচ্চা কাচ্চা গাড়ি নেই, বাচ্চা কাচ্চা আছে চাকরের কাছে, আর কুকুরের বাচ্চা কোলে নিয়ে ঘুরছে গাড়িতে, দেখা যায় না? ওই জন্য তো বলেছি চাকরকে দিচ্ছে ছেলে আর কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে, ও নাকি মুসলমানের ছেলে। যখন কেস খুব জন্ডিস তখন বলছে আর হবে না, চলুন ওই নজরের উপরে আরেকটা হাদিস বলি, বলে ওই দিকে সে আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, বলি কথাটা শেষ করে দেবো, ঠিক আছে? আমি আগেই বলেছি আখ চিবাতে দেবো না, রস দেবো, ঠিক আছে? তার জন্য লম্বা হবে না, শর্টে বলে দেবো। রাজমিস্ত্রি যে কাজ 1 সপ্তাহে করে, ফুরন দিলে 2.5 দিনে করে দেয় না, অবাচ্চাপ করে। তা আমি তখন ফুরনে আছি, ঠিক আছে? চিন্তা কি আছে? আপনারা আর একবার তাকবীর দিলে অসুবিধা হবে? মরণ তাকবীর হবে। কি তাকবীর? মরণ তাকবীর। কারণ আমি যখন প্রথম আসি, যা কন্ডিশন দেখছিলাম জলসায়, মনে মনে করছিলাম এক্ষুনি দোয়া হয়ে যাবে, কিন্তু আবার যখন আপনারা এসে বসেছেন, তাহলে তাকবীরটা একটু মরণ তাকবীর দিতে হবে, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। বাবা একটু মন থেকে একবার দেবো, একবার, বেশি দেবো না। আওয়াজটা অন্তত চাওয়ালার দোকান পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? একটু চাওয়ালার দোকান পর্যন্ত যাক, একটু সব নড়ে চড়ে। খুব চালাক লোক, বুঝলেন? হ্যাঁ, সবাই মিলে আর একটু নড়ে চড়ে আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ না থাকে। শেষ ভালো যার, সব ভালো তার। এখনো তো মেয়েদের খুব বেশি কিছু বলিনি, একটুখানি সবাই বলেছি। ও তো পুরো ঠান্ডা, দেখছেন?
মানে ওদের সেন্টারে হাত পড়িনি, ওই জন্য ওরা কিলবিল কিলবিল করছে, যেই হাত পড়ে গেছে পুরো জব্দ। ওই জন্য দুটো একটা শাশুড়ি আছে বলে আমার জামাইটা খুব ভালো, আমার ছেলেটা শয়তান। কেন চাচি? বলে আমার জামাই এত ভালো, যা ইনকাম করে সব আমার মেয়ের অ্যাকাউন্টে রেখে দেয়, আর ছেলেটা এত শয়তান, যা ইনকাম করে সব ওর বোর কাছে দেয়। বোঝা গেছে? দুদিনই ত্যাগ তওবা করার সময় কেন তওবা করছে জানেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1 বাটি। লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লাহ ফুরফুরা, তওবা তওবা। ঘোমটা দিয়ে এমন করে কথা বলবে মনে হবে যেন ফতেমাত্র জোহরা। কিন্তু ও যে কি, বৌমার কাছে জিজ্ঞাসা করে বুঝতে পারে শাশুড়ি না দাজ্জাল। দুটো একটা নাম আছে না? হ্যাঁ, পুরো। তো তাকবীরটা একটু জোরে দেন, দেখা যাক কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হ্যাঁ, এতক্ষণ পরে মনে হলো গোশত পরোটা খেয়েছি, আগে যা হচ্ছিল মনে হয় যেন ওই চিকেন চিকেন কি বলে পোল্ট্রি। अरे हम सब पोल्ट्री का बच्चा है, हमारा फादर मदर नहीं है। ঠিক আছে চলো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নজর সম্পর্কে আর একটা হাদিস বলবো বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলিয়্যু লা তুতবি নাজারাতান নাজারা ফাইন্না লাকা লুলা ওয়া লাইসাত লাকা লুকরা। আল্লাহর নবী বলেছেন, ও বাবা আলী, যখন কোন পরনারীর দিকে নজর চলে যাবে তৎক্ষণাৎ ঘুরিয়ে নাও। কেন? প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। ওই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে ওই দেখাটা হলো শয়তানের দেখা। আর আমরা যারা দ্বিতীয়বার দেখছি, দুটো একটা ছেলে বলে হুজুর একবারই দেখবো, প্রথমে দেখবো 11,000 ভোল্টেজে, যেখান দেখবে নাকি দাগ করে দেবে। কিন্তু না 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 না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, অকুল্লিল মুমিনাতু ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও ঈমানদারেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের চোখটা নিচু করে চলবে, শরমগাটা হেফাজত করবে, 2 পায়ের মাঝখানে গুপ্তাঙ্গটা হেফাজত করবে। এই আয়াতের আগে পরে 2টা আয়াত, একটা ছেলেদের কথা বলা হয়েছে, একটা মেয়েদের কথা বলা হয়েছে। গাড়ির দুটো লাইটের 2 রকম ধরন, একটা ডিপার আর একটা আপার। মোটরসাইকেল হোক আর 4 চাকা হোক, ডিপার আপার, কারণ চোখে চোখে লাগলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই ডিপার করে রাস্তায় চলতে হয় সামনাসামনি হয়ে গেলে। কোরআন কি সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, হে নারী এবং পুরুষ, তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের মাথাটা নিচু করে শরমগাটে হেফাজত করবে, এদিক ওদিক তাকাবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কারণ অনেকে বলে দেখলেই কি সবকিছু হয়ে যায়। হাদিস শরীফ এসেছে, কুতিবা আলা ইবনে আদম নাসিবহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানদের জন্য রে, আদম সন্তানদের জন্য জিনার অংশ নির্দিষ্ট করা আছে। জিনার অংশ নির্দিষ্ট করা আছে। কি নির্দিষ্ট করা আছে? ফাল আইনানি জিনাহুমান নাজার, ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, ওয়াল ইয়াদু জিনাহুল বাতশু, ওয়াল রিজলু জিনাহুল খুতাব, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া তামান্না। এই 6টার কথা বললাম। 2 চোখ, চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখা। কোন পরনারীর দিকে যদি দেখা হয়, দেখা হয়, বাপ বাপ না দেখলে, সেই রকম করে দেখলে ওটা চোখের জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। আর কান, এই কান এখন হ্যালো হ্যালো হ্যালো, ফোনে 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 যে পরকিয়াটা চলছে, স্বামী ইনকাম করার জন্য বাইরে পড়ে আছে, সারাদিন হাড় ফাটা খাটুনি খাচ্ছে, আর আমার বউ আমার টাকায় লিপস্টিক কিনে ফেসবুকে ছবি তুলে দিয়ে বলছে আমার কেমন লাগছে বলো, আবার সোজা হয়ে ছবি তুলে এরকম করছে 2টো আঙুল। হ্যাঁ, আর মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকছে, ব্যাগ এরকম খুললেই দেখবেন আয়না আছে না নাই, আর ওই ব্যাগের ভিতরে আছে কি লিপস্টিক, কি বলে এটা, সেফটি পিন, 2টো কাঁটা। হঠাৎ দেখছি কোথাও কিচ্ছু না, ঘোষপাড়ার ওই মুখী ঝুমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ খুলে এরকম করছে। ও শালা, বউ আমার লিপস্টিক পরবি, ও দেখবো আমি না, দাঁত দেখছে, সব লাউহাটির লোক। স্বামী ছুটির দিন বাড়ি আসে, বলছে চুল টুল বাঁধো না, ও চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে।
আমি দেখবো বললে বুড়ো, আর রাস্তার লোক দেখলে ও তখন পুরো ছুরি ছুরি ভাব, বয়স 40-এর ধাক্কা, এখনো ছুরি ছুরি ভাব। বুঝি না, বলবো আর কি, শেষ টাইমে তো এখন ঘুম ঘুম ভাব। ঘুমের ঘরে ডেকে ভাত খালি মাঝে মাঝে মাল লাথি মারে, ভোর লাথি মারতে পারে না, হ্যাঁ অত সহজ কিনে লেছে পাঁটা, লাথি মারবে মানে মা ডাকলো খাও না, এ করছি ওর খাও না, 3বারে মাথা মারছে, অত সহজ। ঘুমের ঘরে ভাত খেতে রাগ হয় রে, কথা রাগ হবে না, বলবো না, চলে ছোট্ট করে দিচ্ছি। ও ছেলেরা পাহাড়ের চূড়ার উপরে চলে যাচ্ছে, তাই তো, কি ভুলে গেছে নাকি? আরে আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। যেভাবে বসে আছেন, ইচ্ছা করলে আল্লাহ রাজি থাকলে এখন 1 ঘন্টা বললেও উঠতে মন চাইবে না, তার কারণ পরপর কথা এরকম বেরিয়ে আসবে। হ্যাঁ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই তোমরা কোথায় ছিলে ভাই? বাহ, তাবারক দেবে, চলে এসো এদিকে এসো, আলহামদুলিল্লাহ, বাহ। হ্যাঁ, আমাদের আগামী প্রজন্মের দুলা ভাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ওই যে সেই বললো যে আমিনা, আমিনা ওই পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। কেন হুজুরের একটুখানি দোষ হলে অনেক বড় করে দেখা হয় না, হয় না? হুজুর যদি খুব জ্বলে যায়, বলো হুজুর ও পাড়ায় কি দাওয়াত আছে? হুজুর যদি আস্তে আস্তে ওই পাড়ার দিক দিয়ে আসে, তাহলে হুজুর আর ট্রেনে হাঁটতে পারে না। হুজুর যদি নিচু হয়ে যায়, বলে আমাদের ইমাম সাহেব ভাব আলাদা, খারাপ দিকে দেখে না, টাকা হয়ে গেছে। ইমাম সাহেব যদি উঁচু হয়ে যায়, বলে নেচার খারাপ, লাদেনের বোধ দেখে। তাহলে নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ। সব পাখি মাছ খায়, মাছ ডাঙার নামে দোষ হয়। কাগে খায়, বগে খায়, কিন্তু মাছ ডাঙার নামে দোষ হয়। সবাই খাচ্ছে, অসুবিধা নেই। হুজুর খেলে বলছে হুজুর অল্প খাও, ওর বাপ বেশি খাবে। ও ছেলেরা, মুহূর্তের মধ্যে গ্রামের লোক হুজুরের ঘর ভাঙছে। কোন হুজুর? আল্লাহর ওলি, জেনা করেছে, মার 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 মার, হুজুরের ঘর ভাঙা হচ্ছে। হুজুর বলছে বাবা কি অপরাধ করেছি? বলছে চুপ কর, চুপ কর, মারবো। হুজুর ভয়ে সরে চলে গেল, তার কারণ জজ্জার মুল্লুক তার। হুজুর একটু সরে চলে গেল। কিতাব বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস। একদল হলো উত্তেজিত, আর একদল হলো শান্তিপ্রিয়। কথা ঠিক কি না? শান্তিপ্রিয় মানুষ গিয়ে বলছে তোরা হুজুরের নামে দোষ দিচ্ছি, তোদের কাছে কি কোনো প্রমাণ আছে? বলল অবশ্যই, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? দাঁড়া 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 দাঁড়া। ওরা বলল আমরা হুজুরকে জিজ্ঞাসা করি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই উমুকের ছেলে উমুক, তার মেয়ে, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ আমি আমার জীবনে জেনা করিনি। গ্রামে শান্তিপ্রিয় মানুষরা এসে বলল হুজুর অপরাধ করেনি, তোরা প্রমাণ দে। বলছে হুজুরকে প্রমাণ দিতে বলো। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2 4 4 3 4। যুবকরা মনে করছে 1097। পোদরা থেকে গীতাঞ্জলি। ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। ওই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। মসজিদ হলো ফোন করার জায়গা। ইমানদার ঢুকে গেল, কল লেগে গেল, আল্লাহু আকবার, ভিডিও কল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি। দুটো হাত তুলে যখন কাঁদছে, ও গো আল্লাহ আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, প্রমাণ করব কিভাবে? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি গো। কোরআন আপনার এত পরিমাণ কাঁদছে, সংক্ষেপ করে বলছি, আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা, আজকের কোনো প্রমাণ হবে না, আজকে সব বাড়ি চলে যাও। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করে দেয়া হবে।
হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে আজকে সব চলে যাও বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয় পালিয়ে যাবে নীরব মোদী লোন নিলে 11,000 কোটি জরিমানা হলো 4,000 টাকা আর আমাদের পাড়ার বাবলু ছাগল চুরি করে বসিরহাট কোর্টে বিচার হলো জরিমানা হলো 24,000 ঠিক কিনা তার মানে ওরে 3, 5, 15 ও নামটা ভুলে যেতে পারো নতুন নামটা এনেছি চোর একে চোর দোকানের চোর 3 চোরে খচ্চর কারা ওরা মানে বুঝে নেন তেলওয়ালা মাথায় তেল দেয় শুকনো মাথায় পানি দেয় আমরা গরিব মানুষ মুড়ি খাবো বিস্কুট খাবো তাতে ট্যাক্স বেশি আর বড়গুলা সোনা কিনে লকারে রাখবে তার ট্যাক্স কম এটাই বোঝাতে চেয়েছি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর বলছে বাচ্চা হলে প্রমাণ হবে এরা বলল না গ্রামে শান্তি প্রিয় মানুষ যারা তারা বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা একটা সমঝোতা হলো দিন আসে দিন যায় রাত আসে রাত যায় এমন চলতে চলতে পেটের ভিতরে বাচ্চা 4 মাস 5 মাস 6 মাস 8 মাস 10 মাস বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো একদম এক্ষুনি ডেলিভারি করে বাচ্চা কথা বলবে ইনশাআল্লাহ চলুন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো হয়েছে বাচ্চা পাশে শোয়ানো আছে বাচ্চার বয়সটা হলো কয়েক ঘন্টা বলা হচ্ছে হুজুর এবার বলো ওই বাচ্চার বাপকে হুজুর বললে একটু টাইম দাও নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে রে আওয়াজ চলে আসছে কেঁদো না বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও হাতের শাহাদাত আঙুলটা নাড়ো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো তোমার বাপকে ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে ওইটুকু বাচ্চা আবার কি কথা বলতে পারে লোক বলে আমাকে ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলেছে 3 ফুট কবরে 99টা সাপ ঢুকবে 2টো ফেরেশতা বিশাল মার মারবে কে বলছে হ্যাঁ টেক্কার উপরে তুরুম মাচার বিড়ি টানচার বলছে আমাকে মৌলী সাহেব বলে কিরা একটা লাশ লাগানোর সময় দুজন ঠিক মতো দাঁড়ানো যায় না 99টা সাপ 2টো ফেরেশতা সব গাঁজা টাজা খায় নাকি প্রমাণ নেবেন বাচ্চা কথা বলতে পারে কিনা কবরে শোয় কিনা ব্রিগেডের মাঠে মিটিং হয় ইডেনের মাঠে খেলা হয় এই 6 ইঞ্চি মোবাইলে ব্রিগেডের মাঠের 5 লাখ লোক এতে দেখা যায় না ইডেনের মাঠের 50,000 দর্শক দেখা যায় না এটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা মানুষ আর মানুষকে তৈরি করেছে আল্লাহ তাহলে মানুষের তৈরি করা ছোট্ট জিও মোবাইলে 3 ইঞ্চি ডিসপ্লে 2 ইঞ্চি ডিসপ্লে ব্রিগেডের মাঠের 5 লাখ দর্শক যদি তার ভিতরে ঢুকিয়ে দেখাতে পারে মানুষকে তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ কেন 2টো ফেরেশতা কেন গোটা পৃথিবীটাকে ঢুকিয়ে ছোট বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারেন না আসলে একটা রাস্তায় একটা 10 টাকা কুড়িয়ে পেয়েছে তা বলছে হুজুর টাকাটা তো হারাম হবে আইসক্রিম খেলি আর যদি বিড়ি কিনে খাই কেমন হবে মনে করতে হুজুর যদি একটু ঘুরগে দেয় শুনে রাখুন এই যে ছোট বাচ্চাটা কথা বলতে এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল আজকের বলবো না জোরও করবেন না এই কথাটাই বলে শেষ করবো কারণ ফজরের নামাজ কাজা হলে সমস্যা হয়ে যাবে আমার মতো মৌলী সাহেবের না ওয়াজ করে গিয়ে যদি শুয়ে পড়ি হচ্ছে হবে আমি পড়বান এ কিন্তু একদম ডবল চলবে আর এতগুলো লোকের মধ্যে যদি আমার জন্য কাজা হয় খবর আমার আছে না নাই মিটার আমার নামে ঘর ভাড়া যতই দিই সব তো সব মিটার কি বলে বুঝতে পারেননি ওরা ইউনিট দেখে আমার মাল দেবে আর অফিস থেকে আমার ইউনিট দেখে লম্বা মাল দিয়ে যাবে কি বলে বুঝতে অত সহজ না শুধু পিছনে দাঁড়িয়ে বলছে একটু দায়িত্ব বেয়াজাল ইমাম যা করবে তুমি আর ইমাম সাহেব যখন বলছে তুই ঘরের লোক আমরা তাস খেলছি তোমার কি তুমি এসব বলবে কেন আসলে রাস্তার ধারে বসে একজন কলা খাচ্ছে আর পায়খানা করছে বাচ্চা ছেলে তো ওই ফাঁকা জায়গাটা আছে না ইমাম সাহেব বলছে তুই বাবলুর ছেলে না বলছে হ্যাঁ বলছে হাত দিস আর খাচ্ছিস বলছে হুজুর আমি খাচ্ছি তোর আবার কি বলছে হুজুর বেশি রাগাবে না তার ডোবাবো আর খাবো তার মানে আমরা করছি করবো তুমি নামাজ পড়ার দরকার নামাজ পড়াবে
কদিন আগে একটা জলসা গেছে, কাছাকাছি নাম বলবো না, ইমাম সাহেব কাঁদছে, বলছে হুজুর আমাকে বলে দিয়েছে গ্রাম থেকে, গ্রামে কি অন্যায় হচ্ছে তোমার দেখার দরকার নেই, বক্তব্য করবে না, খুতবার বাংলাটা পড়ে শুক্রবারটা শুনিয়ে দেবে, আমরা কি করছি তোমার দেখার কি দরকার। আরে আমার বলেছে, আর আমি উঠেছি 8:30টার সময়, এশার নামাজের পরে টুক 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 করে, এর থেকে প্যান্ডেল 2 ডবল। ওরা বলছে হুজুর লোক হয় না, তাওয়ারক দেওয়ার সময় হয়, দেখি আল্লাহ কি করে। আমি বাজারের দিকে মাইক বলে একটু ঘোরা, 3টে মাইক ঘুরিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে প্যান্ডেল ফুল, আর ধোলাই একদম ফুল পাওয়া। পরের দিন ইমাম সাহেব ফোন করে বলছে হুজুর কমিটি পুরো সোজা। হ্যাঁ কেন বলছি, ইমাম সাহেব এই যা শুনলাম, তুমি যদি না বলো আমরা তো সব জাহান্নামে চলে যাবো। বড় ভুঁড়িলে ক্যাশিয়ার হবে কিসের, মসজিদে, তো এখানকার কথা না ওখানকার, ঠিক আছে, ওই জন্য একটু করে দেওয়ার দরকার, বুঝলেন, বলা দরকার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। তখন ওই ছোট্ট বাচ্চাটা বলল, ওই যে পাহাড়ের পাদদেশে ছাগল চলানো রাখাল হলো আমার বাপ, বকলমে আল্লাহর আবেদ বান্দা জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের পায়ে জড়িয়ে ধরে সবাই বলছে হুজুর ভুল করেছি। বলছে কি ভুল? বলছে কি শুনলাম? হুজুর বলছে বাবা তোমাদের ভুল নেই, আমার কি ভুল? বলছে আমি নামাজ পড়ছিলাম, মা কি চাইছিলেন আমি দিতে দেরি করেছি, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, আমার কপালে বাজ পড়েছে, এতে তোমাদের কোনো দোষ নাই। কথা মিলেছে? আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, কথা মিলেছে? এতে কেতাব থেকে দিলাম, বাস্তবে দিতে গেলে এখনো 8 ঘন্টা বলতে হবে। ফজরের নামাজ কাজা করাবো না। আসুন প্রিয় নবীর সামনে ছোট্ট করে একটু সালাম পড়ি। ইয়া নবী, কি কিছু বলবেন? আমি তাই আল্লাহ আল্লাহ, যারা এদিক ওদিক আছেন মজলিসে চলে আসুন, দোয়া হবে। আমাদ কিয়াম দোয়া সবটাই ছোট হবে, কারণ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। কথা ঠিক কি না? নবীজির আব্বা আবদুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর রওজা পাক মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চলে এসো বাবা, সব ভিতর দিকে এসো, তাবারক দেওয়া হবে, তোমরা এদিকে এসো। হ্যাঁ এসো, 3-4 বছর খাওনি, খাবে, এসো এদিকে এসো। তায়েফের দুষ্ট ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ।